ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পাঁচবার এই দোয়াটা আদায় করো তোমরা যে কোনো সময় এই দোয়াটা পড়ো এটা কোরআনের আয়াত হিসাবে পড়লে প্রতিটি অক্ষরের মধ্যে 10 গুণ সওয়াব আমলনামায় উঠে যায় আর যদি দোয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে এটা পাঠ করো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত অন্যায়গুলি ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ রব্বানা যালামনা ওহে আমাদের প্রভু আমাদের মালিক যালামনা আনফুসানা মালিক আমার নফসের উপর আমার কলবের উপর আমার অন্তরের উপর অনেক অত্যাচার করেছি আমি অনেক ব্যভিচার করেছি নফস যেটা চাইছে সেটা আমি নফসকে দিয়েছি আর আমার মনের মধ্যে ছিল না আমার জন্য একটা বিশাল শাস্তি রয়েছে সেটাই লক্ষ্য করে নেই আমি নফসের উপর আমার অন্তরের উপর অনেক জুলুম করেছি অত্যাচার করেছি মালিক ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি ক্ষমা না করেন এই পৃথিবীর মধ্যে ক্ষমা করার মতো কারো ক্ষমতা নাই ঠিক না কেউ ক্ষমা করতে পারবে না ওয়া তারহামনা আপনার পক্ষ থেকে যদি আমার উপর রহমত নাযিল না করেন রহমত বর্ষণ না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন ও মালিক এই পৃথিবীর মধ্যে তো ক্ষতি হবে আমার পরকালটা আমার জন্য অন্ধকার হয়ে যাবে অন্যায় কাজ করা অপরাধ করা সবকিছু থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় ক্ষমা চাওয়ার পরে আর সেই পথের মধ্যে যেন আমরা না যাই যদি যাই মিনাল খাসিরিন বান্দা তোমরা ক্ষতিগ্রস্ত হবা দুনিয়া এবং আখিরাত উভয় দিকে আমরা ক্ষতিগ্রস্ত আপনাকে আমাকে বুঝতে হবে ভালো কাজ কোনটা মন্দ কাজ কোনটা সবকিছু নিজের ক্ষেত্রে যে পরিমাণ বুঝি আমলের ক্ষেত্রেও সেই পরিমাণ বুঝতে হবে নামাজ না পড়লে যে অন্যায় হয় গুনাহ হয় সেটা আমরা সকলে জানি এরপরেও কিন্তু আমরা নামাজ অনেকে ইচ্ছাকৃত পড়ি না যেই ফরজ যেই মুসলমানের পক্ষ থেকে ইচ্ছাকৃত ভাবে বাদ পড়ে ওটা বড় গুনাহ কবিরা গুনাহ এটা কখনো ক্ষমা হয় না এই অপরাধ থেকে বাঁচার জন্য সবসময় মনের মধ্যে আল্লাহর ভয় দোজখের ভয় এবং অন্ধকার কবরের ভয় এই তিনটে জিনিস প্রত্যেক মুমিন বান্দার কলবে থাকা দরকার এবং দৈনন্দিন 5 বার এটা স্মরণ করতে হবে হাদিস কোরআনের প্রমাণ কয়বার 5 বার কবরের কথা মনে করতে হবে দৈনিক কয়বার 5 বার আল্লাহর নবীর দরবারের মধ্যে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক অন্যায় করেছি অপরাধ করেছি আমার অপরাধের কোনো সীমা নেই যত বড় বড় অন্যায় করেছি এইগুলি মানুষ যদি জানতে পারে আমাকে দুনিয়ায় মেরে ফেলবে খুন করে ফেলবে আমার পরিবার যদি জানতে পারে আমাকে ঘর থেকে বাইর করে দিবে হযরত আনাস ইবনে মালিক এই প্রশ্ন করার পরে আল্লাহর নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অন্যায়গুলি অপরাধগুলি কোন কাজটা করলে মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ কোন কাজ করলে মাফ হবে আল্লাহর নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তর বললেন ও আনাস তুমি দৈনন্দিন 5 বার কবরের কথা স্মরণ করো সুবহানাল্লাহ কয়বার 5 বার কারণ নিজের কবর নিজের কাছে গিয়ে 5 বার আহ্বান করে কয়বার আমার কবরস্থান থেকে আমার কাছে ডাক আসে দৈনিক কয়বার এটা আমার কথা না হাদিসের কথা হাদিসের কথা وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من بيت الا وملك الموت
يقف على بابه في كل يوم 5 مرات ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা তো জানো না প্রত্যেক মুমিন বান্দা প্রত্যেক আল্লাহর বান্দার কাছে কর্ণকহুর পর্যন্ত মালাকুল মউত দৈনন্দিন 5 বার আহ্বান করেন কয়বার ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত 5 বার আহ্বান করে বলে ও বান্দা আহমদ বান্দা বোকা তুমি কি করো তোমার কাজ কি তোমার কি মনে আছে কবরস্থান তোমাকে ডাকে এই পৃথিবীর মধ্যে যেদিন আমরা এসেছিলাম আমার ছেলে আমার মেয়ে আপনার ছেলে মেয়ে আমরা সহ যেদিন এসেছিলাম খুবই আনন্দ হয়েছে উল্লাস হয়েছে মিষ্টি বিতরণ হয়েছে আকিকা হয়েছে সমস্ত আত্মীয় স্বজন সবাই এসেছেন কিন্তু যেদিন যাবেন সেদিন সবাই কান্নার বুক বেশি কান্নায় বুক ফেটে যাবে অনেক কষ্ট বেদনা নিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে কবরস্থানে দিয়ে যাবে ঠিক কিনা কাউকে রাখা যাবে না মৃত্যুবরণ করবেন সাথে সাথে গোসল দাফন জানাজা দেরি করা যায় না এটা মুহূর্তের মধ্যে যদি আপনি অনেকের প্রিয় আপনার সংসারের সবচেয়ে প্রিয় মানুষ আপনি এরপরে আপনাকে রাখবে না তবে একজনকে রেখেছে কয়জনকে একজনকে রেখেছে এবং সেই কিয়ামত পর্যন্ত থাকবে কেন রেখেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে এমন একজন পৃথিবীর মধ্যে ব্যক্তি রেখে দিয়েছেন যার নাম ফেরাউন এই ফেরাউনকে রেখে দিয়েছেন ও ফেরাউন তোকে সাগরের মাছ খাবে না মাটির পোকামাকড় খাবে না এবং পৃথিবীর মধ্যে কোথাও তুই থাকতে পারবি না কিয়ামত পর্যন্ত সুখীর মতো হয়ে তোর ঘরের মধ্যে থাকবি না আউযুবিল্লাহ এটা হচ্ছে একমাত্র বেয়াদবের শাস্তি ইসলাম এটা মানতে হবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম আমাদের উপর বিশাল একটি ধর্ম যে ধর্মের মধ্যে সবগুলি আমাদের জন্য সহজ করে দিয়েছে যে মানতে চায় আর যে মানতে চায় না তার জন্য কঠিন নামাজ পড়তে কষ্ট হয় রুকু সিজদা দিতে কষ্ট হয় অনেকে নামাজ পড়তে আসে বা অনেকে দেখি যখন কাতারে দাঁড়ায় মানুষ যদি কোনো কাপড় চোপড় না থাকে এটা মাসালা কাপড় চোপড় না থাকলে উলঙ্গ অবস্থায় নামাজ পড়া যায় এরপর নামাজ কিন্তু মাফ নেই আপনার বিপদে পড়ে কোনো কাপড় চোপড় নেই নামাজের ওয়াক্ত চলে যায় আপনি বসে বসে নামাজ পড়বেন যদি কোনো আপনার সতর টাকার জন্য কোনো কিছু থাকে ওটা ডেকে নামাজটা আপনি আদায় করতে পারবেন এরপরও নামাজ এটা ফরজ আবার অনেকে দেখা যায় এই যে হাফ কাপড় গেঞ্জির মতো আধা কাপড় করে নামাজ পড়তে আমরা আসি এটা কিন্তু নামাজ মাকরুহ হয় নামাজ হবে অনেকে আমার কাছে এটা প্রশ্ন করেছেন হুজুর এদের নামাজ কি হবে অনেকে ডাইরেক্ট বলে দিচ্ছেন নামাজ হবে না নামাজ অবশ্যই হবে পুরুষদের জন্য বাহুর উপরে কাপড় থাকলে এটা মাকরুহ হয় মাকরুহ মানে বুঝেন না মাকরুহ শব্দের অর্থ হচ্ছে আমরা যে চিংড়ি মাছ খাই ইসা মাছ খাই না এটা কিন্তু খাওয়া মাকরুহ এরপরও খাই না এরপরও খাই মাকরুহ মানে এটা কোনো অপরাধ নয় এমন একটি অপরাধ আপনি খাইলে কোনো গুনাহ নেই না খাইলে কোনো সমস্যা নেই অর্থাৎ মুস্তাহাবের মতো মুস্তাহাব এমন একটি আমল যে আমলটি করলে আপনি সওয়াব পাবেন এই মুনাজাত দোয়া যেগুলো করি আমরা দোয়া করি অনেকে দোয়া করে না দোয়া করা মুনাজাত তো এটা ফরজ নয় বাধ্যতামূলক করতে হবে এটা কোনো ফরজ নয় এটা কিন্তু মুস্তাহাব অর্থাৎ করলে সওয়াব পাবেন না পড়লে কোনো গুনাহ নেই ওইরকম ঠিক মাকরুহ হচ্ছে এই পরিমাণ কাপড় যখন পরবেন
আপনার নামাজ পড়লে নামাজ আদায় হবে, ফরজ পুরোপুরি আদায় হবে, তবে কিন্তু মাকরুহ হবে, নামাজ পুরোপুরি হবে। আরেকটা বড় সমস্যা যে আমরা পড়ে গেছি, ওইদিকে কিন্তু কারো লক্ষ্য নাই। কিন্তু নামাজের মধ্যে যখন সতর দেখা যায়, সতর টাকা নামাজের ফরজ, নামাজের কি আওয়াজ করেন, নামাজের কি, নামাজের ফরজ সতর দেখি রাখা। আমরা এমন কিছু আল্লাহর বান্দা আছি, নামাজ পড়তে যখন সিজদা যাই সতর দেখা যায়, দেখা যায় না, দেখা যায়, আমি নিজে দেখেছি। এমন কতগুলো পাঙ্কু ছেলে আছে, পাঙ্কু করে এই পরিমাণ কাপড় পরবে, গিঞ্জি ফ্যান গুলো পরবে, কোন রকম কষ্ট করে ঢুকেছি, সিজদায় গেলে ওনার নিতম্ব দেখা যায়, বুঝতে পারছেন, নিতম্বটা দেখা যায়। এই নামাজটা কিন্তু হবে না, এটা কিন্তু কেউ বলে না, নামাজ একেবারেই হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য আপনার সতর টাকাটা ফরজ, এবং নামাজের ফরজের ভিতরে রয়েছে সেটা। আপনার সতর ডাকতে পারেন নাই, সতর দেখা যাচ্ছে, নিতম্বটা আপনার সতর। এজন্য এই মাসালাগুলো খেয়াল রাখবেন নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য। ফরজ চলে যাচ্ছে, কবর নাই, সেই বলে যে যার একটু মাকরু হয়েছে, ওনার দুষ্টা ধরে বসিয়েছেন, এই নামাজ হবে না। এজন্য 17 টাকা এটা ফরজ, নামাজ পড়বেন, এটা মাকরু, এটা নামাজ হবে, তবে কিন্তু নামাজ হবে এই পুরোপুরি হাতা পড়াটাই আদবুস সালাত। নামাজটা পরিপূর্ণতা হওয়ার জন্য আপনার পরিপূর্ণভাবে আসা, সেটা আপনার ঈমানের দায়িত্ব। এই মাসালাগুলো খেয়াল রাখবেন। বলেছিলাম কয়বার আহ্বান করে মালাকুল মউত আমাদেরকে, কয়বার বলে গেছি, 5 বার। ফি কুল্লি ইয়াউমি 5 মাররাত, ও মুসলমান, তোমাদেরকে প্রত্যেকদিন দৈনন্দিন 5 বার করে আহ্বান করা হয় মালাকুল মউত। ও আল্লাহর বান্দা, তুমি কি করো? তোমার উপর অনেক কিছু ফরজ করা হয়েছে, অনেক কিছু মুস্তাহাব করা হয়েছে, অনেক কিছু নফল করা হয়েছে, অনেক কিছু সুন্নত করা হয়েছে, সুন্নত মুআক্কাদা করা হয়েছে। এই ফরজ গুলি কি তুমি আদায় করেছো, নাকি আল্লাহর সাথে তুমি নাফরমানি করতেছো? এই শব্দগুলি বলে বলে দৈনন্দিন 5 বার করে আহ্বান করেন। আমাদের কিন্তু খবর নেই। আজকে সকাল থেকে নিয়ে আমাদের কয়জনের মনে এই অন্ধকার কবর, মালাকুল মউত, পরকাল আসবে, এই বইটা কয়জনের মনে এসেছে আমি জানি না। যার কারণ ইসলাম আমাদের কাছ থেকে একটু একটু লোপ পাচ্ছে, এবং ইসলামের মধ্যে সবকিছু কাটপিস হচ্ছে না, কাটপিস হচ্ছে না, সবগুলো কাটপিস হয়ে যাচ্ছে। নামাজ কমিয়ে দিচ্ছে, আমল কমিয়ে দিচ্ছে, ইবাদত কমিয়ে দিচ্ছে, সবগুলোই কমে গেছে। বোকা, আরে বোকা, নিজের লাভটা তো বুঝি। কোন ব্যাংকে এখন করলে লাভ বেশি হবে, কোন ব্যবসায় হাত দিলে আমার লাভ বেশি হবে, কোন জাল কিনলে মাছ বেশি বাঁচবে, কোন বলে নিলে অ্যাক্সিডেন্ট হবে না, ভালো মতো মাছ আমি শিকার করতে পারবো, কোন মাঝি হাতে নিলে আমার মাছের মৎস্য ব্যবসা ভালো হবে, এগুলো তো বুঝি ভালো মতো, বুঝেন না? নিজেরটা যেরকম ভালো বোঝেন, আমলটা হচ্ছে পরকালের জন্য, এটা হচ্ছে ইহকালের জন্য। এখানে আপনি কিছুদিন থাকবেন, এই কিছুদিনের জন্য যদি এত চিন্তা করেন, এত মগ্ন হন, এত পাগল হইতে পারেন, আপনার আমার পরকালটা তো বিশাল, এর কোনো শেষ নেই। আছে পরকালে কোনো শেষ আছে? নাই। ভাই একটু পরকালের চিন্তা করবেন, কোন আমল করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, সবচেয়ে নফল ইবাদত করলে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আমরা নফল ইবাদত করতে পারি না, এরপর কোরআন তেলাওয়াত করো, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেই এলাকার মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করবেন, যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন, সুবহানাল্লাহ, রহমত নাযিল হয়। কোরআনের গুরুত্ব বুঝো না, কেমনি কোরআন তেলাওয়াত করাবে? এই তেলাওয়াতটা আপনি ঘরে নিজে করবেন, নিজের ফ্যামিলিকে কোরআন শিক্ষা দিবেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন,
সকাল ঘুম থেকে ওঠার সাথে সাথে নামাজ শেষ করে এক আয়াত পরিমাণ তেলাওয়াত করো, কোনো সমস্যা নেই, একটি আয়াত পড়ো। এটা আপনি তালিম দিবেন, আপনার ঘর থেকে রহমত বরকত সবকিছু থাকবে, কখনো যাবে না। এজন্য বলেছিলাম এই মালাকুল মউত প্রত্যেক দিন পাঁচবার এসে আমাদের প্রত্যেকের কাছে আহ্বান করে ডাকে, ও বান্দা তুমি কি করো, একটু আল্লাহর গোলামি করো। যে মালিক তোমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, চাকরির ব্যবস্থা করেছেন, হায়াতের ব্যবস্থা করেছেন, একটি সুন্দর সুঠাম শরীর দিয়েছেন, লাকাদ খালাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর রূপ গঠন দিয়ে একটি সুন্দর শরীর আমাকে আপনাকে দিয়েছে। কথা বলতে পারি, হ্যাঁ, হাত পা সবগুলো লাড়তে পারি, নাড়াচাড়া করতে পারি, চোখের পলকে সবকিছু দেখা যায়। সুবহানাল্লাহ। এই শুকর করেন আল্লাহর কাছে, আপনার শরীরটা সুস্থ রাখবে। একজন ব্যক্তি অসুস্থ যখন হয় বুঝতে পারে সুস্থ শরীর কত নিয়ামত। যখন সুস্থ থাকে তখন বুঝে না, সে মনে করে পুরো পৃথিবী আমার, এটাই মনে করে। এজন্য অনেক কিছু আমরা আমাদের বোকামি আছে। সম্পদ থাকতে শারীরিক হোক, মানসিক হোক, আর্থিক হোক, আপনার সম্পদ থাকাকালীন অবস্থায় আপনি সম্পদের গুরুত্ব দেন, না হয় সবকিছু হারাইতে হবে। চোখ চলে যাবে, ডায়াবেটিস চলে গেছে, আপনার ডায়াবেটিসের কারণে সব খাবার, হালাল খাবারগুলি হারাম হয়ে গেল। ডাক্তার বলেছে এগুলো কখনো আপনি খেতে পারবেন না, নিষেধ। কোন উদ্দেশ্যমূলক ইবাদত করেন, দান করেন, সদকা করেন, কোনো কাজে আসবে না। আল্লাহকে খুশি করার জন্য করবেন। একজন ব্যক্তিকে ভালোবাসবেন, একজন আলেমকে ভালোবাসবেন, হ্যাঁ, ওনাকে ভালোবাসবেন যে আল্লাহকে খুশি করার জন্য। একজন আলেম হিসাবে ওনার তাকে কিছু শিখার জন্য ভালোবাসবেন। নবীর উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই, তাবিঈন দেখি নাই, তবে তাবিঈন দেখি নাই, ওদের উত্তরসূরি আলেমদেরকে দেখেছি। ওদেরকে ভালোবাসেছে একমাত্র নবীকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। এই দিক থেকে ভালোবাসবেন। শুধু আলেমকে ভালোবাসবেন এটা ভালোবাসা নয়, কিছু নেওয়ার জন্য, খাওয়ানোর জন্য বেশি বেশি খাওয়াইয়েন না আলেমদেরকে, সেটাও জবাবদিহি করতে হবে। খেয়ে সব ভুলে যায়, যত খাবে তত শেষ। এজন্য যদি আমরা হিসাব করে চলি আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। যদি আমার হিসাব নিকাশ বেশ কম হয়ে যায়, সবগুলি বেশ কম হয়ে যাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেছেন, ফাইযা ওয়াজাদাল ইনসান, ফাইযা ওয়াজাদাল ইনসান قد نقض قد نفد আকলুহু ওয়া انقطع আজালুহু আলকাহা আলা গাম্মিল মাউত। যদি কোনো মুসলমান হায়াতের বাজেট কমিয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে, সেটা আমি জানবো না, কে জানবে? আল্লাহ। মালাকুল মউতকে প্রেরণ করে বলে দেয়, এই বান্দার হায়াতের বাজেট শেষ, ও মনের মধ্যে মৃত্যুর ভয় সৃষ্টি করে দাও। আল্লাহু আকবার। অনেকে বলে ভাই মনে হয় আর বেশি দিন বাঁচবো না, অনেকে বলে না, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়। ও ইন্তেকালের পরে আমরা নিজেরাই বলি, ভাই ও বলেছিল আমাকে, গতকালকে দেখা হয়েছে তখনও বলেছে, ভাই আপনার বেশি দিন বাঁচবো না, একটু মাফ করে দিয়ে। আমার ছেলে মেয়েরা সবাই এদিকে আসো, এই সম্পদগুলি এটা তোমার জন্য, এটা তোমার জন্য, এটা তোমার জন্য, বন্টন করে দিচ্ছি। ছেলে মেয়েরা বলে, বাবা এক সপ্তাহ আগে আমাদেরকে দেখে সব কিছু বুঝে দিলেন। সুবহানাল্লাহ। এই চিন্তা ভাবনা এমন একজন ব্যক্তি যার মনের মধ্যে আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর ভয়টা মনের মধ্যে রাখে, আল্লাহর জিকির মনের মধ্যে সার্বক্ষণিক থাকে, এবং আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, মালাকুল মউতের ভয় থাকে, ওই সমস্ত বান্দার মনের মধ্যে এই চিন্তা ভাবনা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আগে থেকে বুঝতে পারে সেই মালাকুল মউত এটা জানাই দেয়। এর পরবর্তী বলতেছেন, ফাকাদ নুকিদা আকলুহু ওয়া আনকাতা আজালুহু আলকাহা আলা গাম্মিহি। ও মুসলমান, যখন এই বইটা মনের মধ্যে চলে আসে, আর খেতে পারে না, চিন্তা লাগে, খাওয়ার আটকে যায়, এবং চিন্তা ভগ্ন সব কিছু ব্যস্ততা বেড়ে যায়। আমরা বলি লোকটা এমন কেন হচ্ছে বারবার, একটু ডাক্তার দেখাও,
যত ডাক্তার থাকুক না কেন, যদি হায়াতের বাজেট না থাকে কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু নিয়ামত দিয়েছেন, সবকিছু জানার জন্য ব্যবস্থা করেছে। এটা বড় নিয়ামত। তবে এটা জানার জন্য আগের থেকে আপনাকে পাক্কা মুসল্লি হতে হবে, আপনার কলব ঠিক রাখতে হবে, আপনার মনের ভিতরে আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ একমাত্র মনের কিয়াসের উপর ভিত্তি করে চলে। আপনার মনটা এমন করতে হবে সবার জন্য সমান, আপনি আমার জন্য সামনে অনেক ভালো লোক, কলিজাটা আমাকে খাওয়াই দেবে, আমি যখন পিছনে যাই আমার বিপক্ষে বলবে। ওটাকে ভালো বলা হয় না, ওটাকে মন্দ বলা হয়, ওটাকে বলা হয় নাম্মাম। কি বলা হয়? নাম্মাম। আল্লাহ নবীর হাদিসের ভাষা মতো ওদেরকে বলা হয় নাম্মাম। আর নবীর হাদিসের ঘোষণা হচ্ছে আন-নাম্মামু লা ইয়াদখুলুল জান্নাহ, জীবনেও জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা নাম্মাম, অর্থাৎ সামনে ভালো থাকে পিছনে খারাপ থাকে। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে আমাদের। যাহা হবে সামনাসামনি হবে। ভুল ভ্রান্তি অনেকের হয়, মানুষের হয়, সামনাসামনি হওয়া ভালো। এটা আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর হাদিসের কথা, মানে আল্লাহ নবীর কথা। ওই ব্যক্তির মনের মধ্যে, চিন্তার মধ্যে মৃত্যুর ভয় সৃষ্টি করে দেন মালাকুল মউত। ফাগাশাহু কারবুহু ওয়া গামরাতুহু ওয়া সাকারাতুহু ফামিন আহলি বাইতিহি নাসিরাতু শা'রুহা ওয়া দারিবাতু ওয়াজহাহা ওয়াল বাকিয়াতু লিশাজবিহা ওয়াস সারিখাতু লিওয়াইলিহা। মালাকুল মউত আসার পর যখন জানটা কবজ করে নিয়ে নেয়, আরেকটা পরিস্থিতি শিকার হই আমরা। আরেক প্রকারের ব্যক্তি অভিশাপ প্রাপ্ত হয়। অভিশাপ কার অভিশাপ? মালাকুল মউতের অভিশাপ। মালাকুল মউত যখন জানটা কবজ করে নিয়ে যায়, এটা কিন্তু আল্লাহর কোরআনের বিধানের মধ্যে আছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সুবহানাল্লাহ। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমাদের পূর্বে যারা এসেছে, দাদা পরদাদা পুরুষ, ওরা মৃত্যুবরণ করেছে, আমার বাবাও চলে গেছে, আমিও চলে যাব, সবাই মরণশীল। এটার আমার বিশ্বাস থাকতে হবে আমাকে আপনাকে। তবে কিন্তু সবাইকে কিয়ামতে ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, কিয়ামত দিবসের মধ্যে আমাদের সবাইকে এক জায়গায় করবে। যেদিন বিচার হবে, যেদিন কি হবে? বিচার হবে, এক জায়গায় করবেন। সেদিন সবাইকে বিচার করবেন, অন্যায় ন্যায় পক্ষে সবকিছু। কোনো সাক্ষ্যের প্রয়োজন হবে না। হবে কোন সাক্ষ্য লাগবে সেদিন? আল্লাহকে কাউকে তুমি দেখেছো, প্রমাণ আছে, তোমার সাক্ষী আছে, এটা প্রশ্ন করবে? কখনো না। আপনার বিচার আপনি নিজে করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেদিন কিয়ামত সংঘটিত হবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সবাই সারিবদ্ধ হয়ে যাও, সবাই সারিবদ্ধ হয়ে যাও। ও ফেরেশতারা, সমস্ত বান্দাদের হাতে হাতে আমলনামাগুলো দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমারটা আমার হাতে আসবে, আপনারটা আপনার হাতে যাবে, একটু বেশ কম করা হবে না। আমার আমলনামা দিবি, আমার কিরামান কাতিবিন ওখানে আছে। আমার আমলগুলো যারা লিখেছে, আমি মৃত্যুর পর আমলনামাগুলি ওদের হাতে হেফাজত যত্ন করে রেখে দিয়েছে কিয়ামতের দিন আমাকে দেওয়ার জন্য। ও কিরামান কাতিবিন, তুমি কোথায়? তোমরা সবাই যার আমলগুলো দিয়ে দাও, ওরা আমলগুলি পেশ করুক আমার সামনে। আমলগুলো যখন হাতে চলে আসবে, আল্লাহ হুকুম করবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, জীবনের মধ্যে অনেক হায়াত পেয়েছিলে, 70 বছর, 80 বছর, 100 বছর, 50 বছর, 40 বছর হায়াত পেয়েছো। এই হায়াতের মধ্যে যে আমলগুলি করতে পারছো, সবগুলি তোমার হাতের মধ্যে দেওয়া গেল। ইকরা, তুমি পড়ো। সুবহানাল্লাহ। ইকরা, পড়ো। কিতাবাকা, তোমার আমল তুমি নিজে পড়ো আমার সামনে। কি করেছো, কি করো নাই,
কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, সবগুলি পড়ো, সেখানে লেখা আছে। আমি সাগর পার ব্যবসা করতাম, সেখানে সুদের ব্যবসা করতাম, লেখা আছে। সুদ, ঘুষ, আপনার যত কিছু ব্যবসা আছে সব কিছু অপরাধ। আপনি মিথ্যা কথা কয়টা বলেছেন, চুগলখড়ি কয়টা করেছেন, কয়জন মানুষকে খুন করেছেন, কয়জনকে গুম করেছেন, সবগুলি সেখানে লেখা থাকবে। আল্লাহর দরবারের সামনে আপনাকে পেশ করতে হবে, পাঠ করতে হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার হিসাবটা তুমি আমাকে দাও। বাঁচার কোনো পথ নাই। এরপরেও আমরা ভুলে যাই, কিয়ামতের মাঠের মধ্যে অনেকে বলতে চেষ্টা করবো, মালিক এগুলো আমি ধরে নেই, আমি অন্য এগুলো আমার বিপক্ষে করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন সাথে সাথে, আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ তখন আমরা যখন মিথ্যা কথা বলবো, এই দুনিয়া থেকে বলতে বলতে অভ্যস্ত, কিয়ামতের মাঠের মধ্যে বলবো, মালিক এগুলো আমার বিপক্ষে শত্রুতামি করেছে। কে করেছে? ওই ফেরেশতারা আমার বিপক্ষে শত্রুতামি করেছে। কিভাবে? আমি এটা করিনি, ওটা কিভাবে লিখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও কিরামান কাতিবিন ফেরেশতা, ডান দিকের এবং বাম দিকের দুইজন ফেরেশতা আমার বান্দা যখন একটি ভালো কাজ করবে তাৎক্ষণিকভাবে লিখে ফেলো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ। 10 গুণ বাড়িয়ে লেখো, একটি করেছে কিন্তু 10 গুণ বাড়িয়ে লেখো। বাম দিক থেকে ঘোষণা করলেন, ও ফেরেশতারে, তোমার কাজ হবে আমার বান্দাকে সময় দেওয়া। আমার বান্দা একটু অন্যায় করেছে, যোহরের সময় তওবা করবে, যোহরের সময় করতে পারে নাই, আসরের সময় তওবা করবে, আসর মাগরিব এশা করতে পারে নাই, রাত্রে করবে, তাহাজ্জুদে করবে। এরপরেও করো নাই, জুমার দিন হয়তো বা তওবা করতে পারে, এটা আমি ক্ষমা করলে কাটার কোনো সুযোগ নেই, আর লিখার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি আমরা বলি, ও মালিক এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সুতরাং বোঝার চেষ্টা করতে হবে। যে নিজে নিজে বুঝে তাকে কাউকে বুঝাইতে হয় না। যে নিজে নিজে বুঝে না, আজীবন যদি বুঝানোর চেষ্টা করি বুঝবে না। কারণ খতম কি? খতম আল্লাহু আলা কুলুবিহিম, কলবের মধ্যে খতম মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামিহিম, ওনার কানের মধ্যে সীসা ঢালাই হয়ে গেল, ভালো কথা বললে শুনবে না। ওয়া আলা আবসারিহিম, চোখের মধ্যে আবরণ, পর্দা এসে গেছে, ভালো পথ খুঁজে পাবে না। শুধু পাবে কি? সুদের পথ, ঘুষের পথ, নাচ গান, প্যাকেজ, হ্যাঁ এগুলোই পাবে, ভালো পথ খুঁজে পাবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এটা ওনার জন্য কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। এর পরবর্তী যে সমস্ত বান্দারা সময় শেষ কান্নাকান্নি করে, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে কাঁদবেন না, উনি আল্লাহর জিম্মে চলে গেছে। কার জিম্মে? কার জিম্মে? আল্লাহর জিম্মে চলে গেছে। আর ওনার জন্য কেঁদে আমরা জীবন ওকে পারবো ওনার জানটা ফিরিয়ে নিতে? পারবেন? পারা যাবে? যাবে না। আর আপনি আমি কেঁদে কেঁদে ওকে জান্নাত দিতে পারবো? জীবনও সম্ভব নয়। ওনার আমল নিয়ে জান্নাতে যেতে পারবে যে? আমার চেষ্টা, আমার চোখের পানি দিয়ে জীবনও জান্নাত উনি পাবে না। ওনার আমল যেটা করেছে, যদি জান্নাতি আমল হয় জান্নাতে যেতে পারবে, আর জাহান্নামী আমল যদি হয় জাহান্নামে যেতে পারবে। এই দুনিয়ার মধ্যে হাজার হাজার দল, পরকালের মধ্যে দুইটি দল। কয়টি দল? দুইটি দল। সেখানে কোনো দল খুঁজে পাবে না, দুটি দল, একটি জান্নাতি দল, একটি জাহান্নামী দল। ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, সারিবদ্ধ হয়ে যাও। একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। এই দলে যদি আমরা জান্নাতের দরজায় যেতে চাই, আমাদের এই আমলগুলি করতে হবে, এইভাবে চলতে হবে, তখন আমরা জান্নাতে যেতে পারবো। আর যে সমস্ত ব্যক্তিরা বেশি কান্নাকান্নি করে, একজন মৃত্যুবরণ করার পরে প্রচুর কান্নাকান্নি, কেউ বুকে মারে, কেউ মাথায় মারে, কেউ অজ্ঞান হয়, মাথায় এরকম মারে, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত ওদের জন্য অভিশাপ দেন। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। ফায়াকুলু মালাকুল মউত ওয়াইলাকুমুল ফাজউ
وفيما الجزع فما ذهبتم لأحد منكم رزقا ولا حياة ও বান্দা তোমরা কেন কাঁদছো আমি কাহার রিজিক নষ্ট করে নেই হায়াত ধ্বংস করে নেই কাহার উপর অত্যাচার করে নেই কাহার অন্যায় করে নেই তোমরা যারা কাঁদছো তোমরা ধ্বংস হয়ে যাও তোমরা নিস্তব্ধ হয়ে যাও এটা কার কথা মালাকুল মউত স্বয়ং নিজেই ঘোষণা করলেন তোমরা কান্নাকানি করিও না কান্নাকানি করলেও তোমাদেরকে এই ব্যক্তিকে আর ফিরিয়ে দেওয়া যাবে না এটাকে নিয়ে যাব আমি এজন্য ওনার জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া আর দোয়া মুখুল ইবাদা দোয়া এমন একটি ইবাদত যেটা সব সময় যেতেই থাকে আপনার বাবা মৃত্যুবরণ করেছেন জিয়ারত করে দোয়া করবেন এটা ওনার জন্য নেজাতের ওসিলা হতে পারে সুবহানাল্লাহ